অথচ নবীজি বললেন যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে। আল্লাহ পাক বলেন, এটা সূরা মায়েদার 54 নম্বর আয়াত। তাফসিরুল কোরআন যেহেতু লেখা, তাফসিরের হক হচ্ছে উসুলে তাফসিরের 15টা নিয়ম আছে। কোন আয়াত থেকে কথা বলতে হলে আগে দেখা লাগে তার আগে পরে আল্লাহ আগে কি বললেন। যেহেতু সূরা মায়েদার প্রথমে আমরা নামকরণটা একটু জানাচ্ছি। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা, কি খাবারের প্লেট। এখান থেকে একটা মাসলা এসেছে তাফসিরে, যদিও বিষয়টা আমরা অনেকে গুরুত্ব দেই না। পৃথিবীতে যদি আপনি এই দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করেন, যে খাবারগুলো পড়ে যায় ওগুলো যদি আপনি তুলেও খেতে পারেন, জান্নাতে যে হুর আল্লাহ দেবে তার যে দেন মোহর লাগবে ওইটা আল্লাহ এর মাধ্যমে আদায় করে দেবেন। না, আমার প্রশ্ন আছে এখানে। সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, আপনি জান্নাত পাবেন কোন কোন গ্যারান্টি আছে আপনার কাছে? আছে? নেই। অথচ নবীজি বললেন যারা দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খেতে পারে এই মানুষগুলো জান্নাতে যে হুরের সাথে বিয়ে হবে, এর দেন মোহর এটা আদায় হয়ে যাবে। তার মানে আপনি বিশ্বাস করতে পারেন এই আমলটা যদি আপনার জীবনে থাকে, ঈমান তো মাস্ট বি থাকা লাগবে। যদি এই আমলটা আপনার কাছে থাকে, জান্নাত আপনি প্রবেশ করবেন, হুরের সাথে আপনার বিয়ে হবে। দ্বিতীয় তাফসীর হচ্ছে মায়েদার। দস্তরখানা বলতে আল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। তামাম পৃথিবী আল্লাহ খাবারের প্লেট বানিয়ে রেখেছেন, কারণ এই যে রাজ্জাক নামটা দুনিয়ায় কেউ নিতে পারে না, এটা আমার আল্লাহর জন্য খাস। কাউকে যদি আপনি রাজ্জাক বলতেও চান তাকে বলা লাগবে আব্দুর রাজ্জাক, শুধু রাজ্জাক বলা জায়েজ নেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। কোরআনে অন্য জায়গায় আল্লাহ দিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। আমার মনে হয় আজটা একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তারা যেহেতু কোরআনে কারিম স্টাডি করে বেশি, পড়াশোনা তাদের বেশি, এই আয়াতটাও তারা পড়েছে বারবার বারবার বারবার। এই জন্যে তাদের আল্লাহর প্রতি ভরসা এত বেশি। এদেশের অন্য দলের মানুষ যেখানে বলছে 15 বছর খাইনি, খাবো না, করবো কি, অথচ এই দলের লোক বলছে রিস্কের মালিক আল্লাহ। এই জন্য 13 মাসে তাদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই। আপনাকে তো এটা তৈরি করা লাগবে যে রাজ্জাক আমার আল্লাহ, আমি না খেয়ে মারা যাব না, আমার চেষ্টা থাকা লাগবে কর্মজীবনে হালাল রুজি উপার্জন করার জন্য। আমি যে চেষ্টা করব এতটুকুই আমার দায়িত্ব, কিন্তু রিস্কের মালিক কে? যারা এটা এখনো পর্যন্ত বিশ্বাস করেন না তাদেরকে শুধু চাঁদাবাজি না, তাদের দুনিয়া সব দিয়ে দিলেও পেট ভরবে না। নবীজি বলেন বনি আদম সন্তানদের স্বভাব এমন, সবার না, কিছু সন্তান আল্লাহর জমিনে এমনও আছে তাদেরকে যদি আপনি একটা স্বর্ণ ভর্তি করা মাঠ দিয়ে দেন, ওই মানুষগুলো বলবে যদি আর একটা মাঠ পেতাম তাহলে আর একটু ভালো হতো। আল্লাহর নবী বলেন ওকে যদি পাশে আর একটা স্বর্ণ ভর্তি মাঠ দেন, ও বলবে যদি আর একটা পেতাম ভালো হতো। বিশ্বনবী হাদিসের শেষে জানিয়েছেন ইল্লাত তুরাব, এ বনি আদম সন্তানের পেটটা এই 3.5 হাত বডির ভেতরে মাত্র কয়েক ইঞ্চি পেট, এটা ভরতে হলে কবরের মাটি ছাড়া সম্ভব না। আমরা এখান থেকে যে দ্বিতীয় তাফসিরের যে শিক্ষাটা পেলাম, মায়েদা মানে দস্তরখানা, মায়েদা মানে খাবারের প্লেট, এটা যেহেতু আল্লাহ সাজিয়ে রেখেছে তামাম দুনিয়ায়, সুতরাং রিজিক আমার যা আছে এটা আমার কাছে আসবেই, আমি না খেয়ে মরবো না। আমার দায়িত্ব আমি যেন কোনো হারাম ইনকামে পা না বাড়াই। এই কথা বোঝা গেছে? আমার দায়িত্ব আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার জান্নাতের
যে সিঁড়ি আছে, যে পথ আছে, এটা সহজ সরল পথ, এটা তৈরি আরো বেশি করে করা। কিন্তু আমার রিস্কের দায়িত্ব যেহেতু আমার না, এ বিষয়ে আমার টেনশনেরও দরকার নেই। অথচ আমরা পুরা উল্টা, যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওই দায়িত্বটা আমি নিজে এখন নিয়েছি। অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে সেইটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। রিস্কের দায়িত্ব আল্লাহর, এ বিষয়ে চিন্তা ভাবনা বাদ দেন। কপালে যা আপনাকে 50,000 বছর আগে দুনিয়াতে আসার লিখে দিয়েছে আল্লাহ, এটা আসবেই। সুতরাং এইটা নিয়ে চিন্তা ভাবনা করে এদিকে এদিকে করে ডান হাতের মাল বাম হাতে, বাম হাতের ডান হাতে দেওয়ার দরকার নেই। যেটা দায়িত্ব আল্লাহ নেয়নি আপনি ওইটা নিজে তৈরি করেন। আপনি নিজে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন, এ দায়িত্ব আল্লাহ নেয়নি, এটা আপনার উপরে। আপনি যা করবেন এইটা দিয়ে আপনার হয় জান্নাত না জাহান্নাম তৈরি হবে। এই জন্য মায়েদার সূরা থেকে যেহেতু তেলাওয়াত করেছি, দুইটা তাফসির বললাম মায়েদার, একটা দস্তরখানার ফজিলতে আর একটা রিজকের দায়িত্ব নিয়ে। আমাদের ঈমান যেন মায়েদার এই কথা শোনার পরে আরো বেড়ে যায়, বলেন আমিন।